সর্দি কাশি হলে আমরা প্রথমেই ভাবি ঠান্ডা লেগেছে। ত্বকে র্যাশ উঠলে আবার দোষ দিই খাবার কিংবা গরম আবহাওয়াকে। অ্যালার্জি হলে ধুলোবালি বা ফুলের রেণুকে এর কারণ মনে করি। এই কারণগুলো সত্যি হতে পারে, কিন্তু কখনো কি ভেবে দেখেছেন যে ঘরকেই আমরা নিরাপদ আশ্রয় মনে করি, সেই ঘরের কারণে এসব অসুখ বিসুখে আক্রান্ত হচ্ছেন আপনি কিংবা আপনার সন্তান? দিন শেষে মানুষ নিজের ঘরে ফিরে আসে, ক্লান্ত শরীর, অবসন্ন মন, সব কিছু শেষ আশ্রয় ঘরই। আমরা মনে করি বাইরের ধুলোবালি, দূষণ আর জীবাণু থেকে দূরে থাকলেই যেন নিরাপদ থাকা যায়, অথচ অজান্তেই অনেক সময় নিজের ঘরকেই আমরা বানিয়ে ফেলি রোগের আতুর ঘর। আমরা সাধারণত বাইরের দূষণকে ভয় পাই, রাস্তাঘাটের ধুলা, গাড়ির ধোঁয়া কিংবা নোংরা পরিবেশ থেকে বাঁচতে চাই। বাংলাদেশের প্রথম ইমিউনিটি বুস্টার সমৃদ্ধ ফ্যান্টাস্টিক হ্যাপি এনার্জি বিস্কিট। অথচ যে ঘরে আমরা প্রতিদিন ঘুমাই, বসি, খাই, কাজ করি বা শিশুদের খেলতে দিই, সেই ঘরের বাতাস যদি অস্বাস্থ্যকর হয় তাহলে শরীরে বিভিন্নভাবে এর প্রতিক্রিয়া দেখা যেতে পারে। অনেকেই ব্যস্ততা বা অলসতার কারণে ঘরের পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ জমিয়ে রাখেন, ভাবেন আজ না হয় থাক, কাল করা যাবে। কিন্তু এই অবহেলা অজান্তেই আপনার ঘরকে পরিণত করতে পারে রোগ ব্যাধি এবং অস্বস্তির এক ভাগাড়ে। বিশেষজ্ঞদের মতে একজন মানুষ তার জীবনের প্রায় ৮০ থেকে ৯০% সময় ঘরের ভেতরে কাটান। তাই ঘরের পরিবেশ অস্বাস্থ্যকর হলে তার প্রভাব সরাসরি পড়ে শরীর ও মনের উপর। শুধু ঝকঝকে ফ্লোর, দামি আসবাব কিংবা সুগন্ধি রুম স্প্রে থাকলেই ঘর স্বাস্থ্যকর হয় না। ঘরের ভেতরে লুকিয়ে থাকা কিছু ছোট ছোট অভ্যাসই নিঃশব্দে ডেকে আনতে পারে শ্বাসকষ্ট, অ্যালার্জি, ত্বকের সমস্যা, এমনকি মানসিক অস্থিরতাও। ঘরের বাতাস কিভাবে দূষিত হয়? ঘরের ভেতরের আবহাওয়া অর্থাৎ বাতাস খারাপ হওয়ার পেছনে রয়েছে নানা কারণ। দীর্ঘদিন ঘর পরিষ্কার না করলে ধুলো জমে যায়। ফ্যান, এসি, এয়ার ডাস্ট বা ভেন্টিলেশন সিস্টেম, পর্দা কিংবা আসবাবের কোনায়, বিছানার চাদর দীর্ঘদিন না ধোয়া, ভারী পর্দা, পুরনো কার্পেট, পোষা প্রাণীর লোম, ভেজা কাপড়, কম আলো বাতাস, আর্দ্রতা, রান্নাঘরের ময়লা থেকে এক ধরনের ভ্যাপসা দুর্গন্ধ তৈরি হয়। সব মিলিয়ে তৈরি হয় অস্বাস্থ্যকর পরিবেশ। বাইরে থেকে ঘর পরিষ্কার দেখালেও বাতাসের মান সব সময় ভালো থাকে না। শিশুদের জন্য ঝুঁকি আরও বেশি। শিশুদের জন্য ঘরের পরিবেশ হাইজেনিক থাকা বিশেষভাবে গুরুত্বপূর্ণ, কারণ তারা মেঝেতে খেলে, বিছানায় বেশি সময় কাটায় এবং অনেক সময় হাতে মুখে ধুলো বা জীবাণু লেগে যায়। অপরিষ্কার মেঝে, ভেজা বিছানা কিংবা ধুলোময় খেলনা শিশুদের দ্রুত অসুস্থ করে তুলতে পারে। রান্নাঘরও হতে পারে জীবাণুর আস্তানা। অন্যদিকে রান্নাঘরও হয়ে উঠতে পারে জীবাণুর নিরাপদ আশ্রয়। রান্নাঘরে জমে থাকা ময়লা, অপরিষ্কার স্পঞ্জ, সিঙ্কে পড়ে থাকা খাবারের অংশ, দীর্ঘদিনের তেল চিটচিটে চুলা কিংবা পচা খাবার, এসব ব্যাকটেরিয়ার জন্য আদর্শ জায়গা। ডাস্টবিন নিয়মিত পরিষ্কার না করলে মাছি, তেলাপোকা এবং ক্ষতিকর জীবাণু সেখানে বাসা বাঁধে। সেখান থেকে ডায়রিয়া, ফুড পয়জনিং কিংবা নানা ধরনের পেটের রোগ ছড়িয়ে পড়তে পারে। ফ্রিজে দীর্ঘদিন খাবার জমিয়ে রাখার অভ্যাসও ঝুঁকিপূর্ণ। অনেক সময় খাবার দেখতে ঠিক থাকলেও তাতে ক্ষতিকর ব্যাকটেরিয়া জন্ম নিতে পারে। আর্দ্রতা ও ফাঙ্গাসের অদৃশ্য আক্রমণ। ঘরের অতিরিক্ত আর্দ্রতাও হতে পারে বড় বিপদের কারণ। বাথরুম পরিষ্কার দেখালেও সেখানে জীবাণুর পরিমাণ অনেক বেশি হতে পারে। বাথরুম, কাপড় শুকানোর জায়গা কিংবা জানালার কোণে আর্দ্রতা বেশি থাকলে সেখানে খুব দ্রুত জন্ম নেয় ছত্রাক বা মোল্ড। দেয়ালে কাঁচে ছোপ, স্যাঁতসেঁতে গন্ধ কিংবা ভেজা পরিবেশ, এসবই ফাঙ্গাসের উপস্থিতি লক্ষণ। এই ছত্রাক বাতাসের মাধ্যমে ছড়িয়ে পড়ে এবং শ্বাসকষ্ট, কাশি, ত্বকে চুলকানি বা অ্যালার্জির কারণ হতে পারে। শিশু ও বয়স্কদের ক্ষেত্রে এই প্রভাব আরও বেশি দেখা যায়। ভেজা মেঝে, অপরিষ্কার কমোড, দীর্ঘদিন না ধোয়া বাথম্যাট, এসব ছত্রাক ও ব্যাকটেরিয়া ছড়াতে সাহায্য করে। অনেকে ভেজা তোয়ালে দিনের পর দিন ব্যবহার করেন, যা ত্বকের সংক্রমণের কারণ হতে পারে। অগোছালো ঘর মানসিক চাপ বাড়ায়। গবেষণা বলছে অগোছালো ঘর শুধু শারীরিক নয়, মানসিক স্বাস্থ্যের ওপর নেতিবাচক প্রভাব ফেলে। চারদিকে বিশৃঙ্খলা থাকলে মস্তিষ্কে চাপ তৈরি হয়, মনোযোগ কমে যায়, সেই সাথে বাড়ে মানসিক অস্থিরতা। অন্যদিকে একটি পরিচ্ছন্ন, গোছানো পরিবেশ মানসিক প্রশান্তি আনে, কাজের উৎপাদনশীলতা বাড়ায় এবং পরিবারের সবার জন্য স্বস্তিদায়ক পরিবেশ তৈরি করে। এছাড়া মেঝেতে ছড়িয়ে ছিটিয়ে থাকা জিনিসপত্র বা অগোছালো বৈদ্যুতিক তার যে কোনো সময় দুর্ঘটনার কারণ হতে পারে। বিশেষ করে শিশু ও বয়স্কদের জন্য এটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ। মানুষ নিরাপত্তা খুঁজতে ঘরে ফেরে, কিন্তু সেই ঘরে যদি ধীরে ধীরে অসুস্থতার কারণ হয়ে ওঠে তবে বিপদ অদৃশ্যভাবেই কাছে চলে আসে। একটি স্বাস্থ্যকর ঘর শুধু সুন্দর দেয়াল বা দামি আসবাবে তৈরি হয় না, তৈরি হয় পরিচ্ছন্নতা, সচেতনতা আর ছোট ছোট যত্নে।
কারণ সুস্থ জীবনের শুরুটা হয় নিজের ঘর থেকেই।